সেই সময় অর্জুনকে এইখানটায় গীতা অর্থাৎ পাঠ করিয়েছিলেন, এখানে বিশ্বরূপ দর্শন করেছিলেন। তার সাক্ষী এই বট গাছ। হ্যাঁ, এইখানটা তার সাক্ষী এই বট গাছ। সেই তখনকার সময় থেকে এই বট গাছটা আছে। কি বুঝতে পারলে? কুরুক্ষেত্রে প্রণাম করো, প্রণাম করো। এইখানটায় কুরুক্ষেত্রের যুদ্ধের সময় স্বয়ং ভগবান গীতা অধ্যয়ন পাঠ করেছিলেন। যখন কুরুক্ষেত্রে অর্জুন মায়া আচ্ছন্ন হয়ে যুদ্ধ করতে চাইছিলেন না, স্বয়ং ভগবান এখানটাই বসে গীতা অধ্যয়ন পাঠটি করেছিলেন। তার সাক্ষী স্বরূপ অর্থাৎ তখনকার সময় থেকে এই যে বিশাল বিশাল বটবৃক্ষ তার সাক্ষী, এরাই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় থেকে এই বটবৃক্ষগুলো আছে। আর স্বয়ং ভগবান এখানটায় বসে কুরুক্ষেত্রের যুদ্ধটি করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় স্বয়ং ভগবান এখানটায় বসে, এই জায়গাটায় বসে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় গীতা পাঠটি করেছিলেন। এই সে বটবৃক্ষ, এইখানটায় বসে স্বয়ং ভগবান গীতা অধ্যয়ন পাঠ করেছিলেন। যখন অর্জুন কুরুক্ষেত্র মার দর্শন করে মায়া আচ্ছন্ন হয়ে যুদ্ধ করতে চাইছিল না, এই ক্ষেত্রে বসে স্বয়ং অর্জুন এইখানটায় বসে গীতা অধ্যয়ন পাঠ করেছিলেন। কুরুক্ষেত্র দর্শন। হ্যাঁ, এইটা বট সাক্ষী হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন যুদ্ধ করেছিল, এইখানটায় বসে স্বয়ং অর্জুন গীতা অধ্যয়ন পাঠ করেছিলেন। এই জায়গাটায়, এটা সেই জায়গা। যখন মায়া আচ্ছন্ন হয়ে যখন অর্জুন যুদ্ধ করতে চাইছিল না, সেই সময় স্বয়ং কৃষ্ণ এই জায়গাটা বসে রথের উপর বসে এই কুরুক্ষেত্রের যে গীতা অধ্যয়নটি পাঠ করেছিলেন এইখানটায়। হরে কৃষ্ণ।